সুপ্রভাত সকলকে, সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে, সৃজনের জন্য কিছু ফল নিয়েছিলাম আর চলে এসেছি মিষ্টির দোকানের সামনে। তো আজকে চলে যাব আমার মামার বাড়িতে, মানে আমার মামার বাড়ি, মায়ের বাপের বাড়ি, সৃজনেরও মামারা আছে। তো দেখতে থাকো কি মজা করি আমরা সারা দিনে। তো চলে এসেছি প্রায়, যাচ্ছি। আমার দাদুর ছবি কই রে? তো মামি এই যে পিঠে বানিয়েছিল, সেজন্য মামি পিঠে দিয়েছে। আর আস্তে আস্তে মানে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। সৃজনকে আমি খাইয়ে দিচ্ছিলাম ছাদে। ছাদে অনেক গাছপালা লাগিয়েছে মামারা। এটা ছোটো মামা সেজ মামার একসঙ্গে ছাদ, আর ওই পাশে বড় মামার ঘর মানে ছাদ, আর তার পাশে হচ্ছে মেজো মামার ছাদ। আমার 4টে মামা। তো মামা বাড়ি গেলে এত মজা পেতাম ছোটোবেলায়, আর বাড়িতেই আসতে মানে চাইতাম না। সৃজনও সেম, প্রত্যেকবারই মানে মামা বাড়ি আসা হয় দাদুর বাৎসরিক কাজের সময়। আগেরবারও এসেছিলাম সৃজনকে নিয়ে, এবছরও এসেছি। তো আগের বছরও সৃজন ছোট ছিল, সেরকম কিছু বুঝতো না, কিন্তু এই বছর এত আনন্দ পেয়েছে। দাদার ছেলে আছে, ও ছোট, মান্নু ওর নাম। সারাদিন ওর সঙ্গে খেলাধুলো করে এমন মজা মানে করছে, আর বাড়িতেই যেতে চাইছে না। তো দেখো কি রান্না হচ্ছে। লাউ দিয়ে ডাল হবে, আর আলু দিয়ে ফুলকপি, বেগুন ভাজা। আচ্ছা, সব কিছু গোছানো গোছানো আছে। এটা আমার বড় মামি রান্না করছে এখন। আর সৃজন কি করছে? তুমি জলে হাত দিবি না। কি ফুলকপিটাও দেখা, খালি আমার দেখালে হবে? এদিকে ডাল ভাজাচ্ছে, এদিকে ফুলকপি সিদ্ধ, আর এই যে ওখানে আলু বেগুন ভাজা হবে, ফুলকপি আলুর তরকারি। পিয়াসা দেখলাম কাশ্মীরে গেছিল বলে। পাচ্ছি না। আমার বড় মামি রান্না বান্না করছে, উনি খুব সুন্দর রান্না করতে পারে। সবাই পাশ থেকে একটু হেল্প করে দিচ্ছে। বিকালেই মানে গান বাজনা হবে। এই যে দাদা আর বড় বৌদি। কত কাজ করে রান্না সব কি আপনি করেছেন? না, মামি করেছে, আমি ক্রেডিট নিই না ওইভাবে। দেখো দেখো কি কি রান্না হয়েছে সেটা দেখো। এখানে আছে ফুলকপির তরকারি, আর আছে লাউ ডাল, এখানে পায়েস হচ্ছে, ভাত হবে, আর বেগুন ভাজা হবে। আমাদের বড় পরিবার, জয়েন্ট ফ্যামিলি। বড়দার বিয়ে ঠিক হয়ে গেছে, বৈশাখেই বিয়ে। তখন আবার মানে ভিডিও করে দেখাবো। আর বিকালে মানে হরিবোলও দল উঠবে, কীর্তন হবে। আমি আর ছোট বৌদি এখানে সব গুছিয়ে ফেলেছি, তো দেখো। তো এই দিনটায় সবাই এক জায়গায় হয়, মা, মাসি, বড় মাসি আর সেজ মানে মেজো মাসি এখানে নেই, দুজনে বাংলাদেশে আছে। আর 4 মামা এখানে আছে। সবাই বেশ খুব মজা করে কাটাই আমরা দিনটা। তো দাদু মারা গিয়েছে মায়ের বিয়ের প্রায় 10 বছর পর। আমার তখন 2 বছর বয়স, তখন মানে দাদু মারা গিয়েছে। তো এখন আমার মানে অনেক বছরই হয়ে গেছে দাদু মারা গেছে। তো এখনও মামারা বাৎসরিক কাজ করে। ওই যে দিদিমা দাঁড়িয়ে আছে এখানে দেওয়ালে হাত দিয়ে, আর ওই যে আমার সেজো মামা সবার কাছ থেকে মানে ওই এগুলো নিচ্ছে, ফ্ল্যাগগুলো মানে নিশানগুলো নিচ্ছে। তো বিকালও হয়ে গেছে, বিকাল কি রাতই হয়ে গেছে, বাচ্চা কাচ্চাগুলোকেও খাইয়ে দিতে হবে। তো এখানে মান্নু আর সৃজনকে মা নুডলস করে খাইয়ে দিচ্ছে, আমরাও চাটা খেয়ে নেব। তো দেখতে থাকো আমরা কি করছি। এখানে বিকালে আজকে চা বানানো হয়েছে, দুধ চা। এই যে বড় চা খাউনদার, আর সবাই আস্তে আস্তে আসে। এই যে আমার ভাই,
তো খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়েছিল না, সৃজন কান্না করছিল। আমরা খেয়ে দেই ঘুমোতে যাব, দুজনে মিলে খেলছে আমার দাদার ছেলে আর সৃজন। ব্রাশ নিয়ে বদমাশগুলো ছাদে চলে এসছে, তো দেখো কি করছে। এবা বাবা সৃজন তো সকালবেলা আমি সবার জন্য করেছিলাম লাল চা, দুধ চা আর করিনি। সকালবেলা সবাই নিচে চা খেয়েছে, আমি ওপরে নিয়ে এসেছি চা। এদিকে বড় মামির সঙ্গে হনুমান খেলা করছে। রান্নাবান্নাও মামি বসিয়ে দিয়েছে, সবাই হেল্প করছে। এখানে হচ্ছে রুই মাছের ঝোল, মাংস হয়েছিল 2 রকম, আর ডাল হয়েছিল। নর্মাল অনেক কিছুই রান্না করেছিল, আর মিষ্টি ছিল। সবাই একসঙ্গে খুব মজা করছিলাম আমরা। অনেক দিন পর এক জায়গায় হলে বেশ ভালো লাগে। ওই যে আমার মেশো জল খাচ্ছে, এই যে ছোটো বৌদি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। বৌদি দেখাচ্ছে যে মাংস রান্না হচ্ছে, এখন মামি চিকেন রান্না করছে। হেল্প কর, হেল্প কর, দাঁড়িয়ে রয়েছিস কেন? তোর মা একাই 1000 100 না। গোটা রসুন দিয়ে দিয়েছে। মোটেও রান্না আমি করিনি, রান্না করছি মামি, আমি দেখছি কি রান্না হচ্ছে। দেখাও, চিকেন। ও জল খাবা? মুখগুলো তো কেটে গেল রে সৃজনের। আরে বাবা, সেই রান্না হচ্ছে, কি সেন্ট হয়ে যাচ্ছে। কি স্বাদ, ও হেভি স্বাদ। খাও খাও, বড় মামি রান্না করেছে। ওমা খাও খাও। তো বড় মামি রান্না করছিল, আর আমরা সবাই বসে বসে টেস্ট করছিলাম। ছোটো মামা, আমি, মা, বৌদি ছিল, 2 বৌদি ছিল। আর আমার 2 বৌদি। তো বলেছিলাম মামারা 4 ভাই, তাদের ছেলে মেয়েরাও আছে, সবাই বাড়িতে নেই, সবাইকে দেখানোও হচ্ছে না। শীতের মরশুম বলে গাছগুলো একটু শুকিয়ে শুকিয়েও গেছে, কিন্তু ছোটো মাও প্রচুর যত্ন করে গাছগুলো, দেখাশোনা করে, যে কারণে অনেক ফল দেয়, ফুল দেয়। যত্ন না করলে সেরকম কোনো কিছুই হয় না। মামাবাড়ি মানেই মজার জায়গা। কথাই আছে, মামাবাড়ি ভারী মজা, কিল চর নেই। তো আমার তো মামাবাড়ি আছে, সৃজনের কোনো মামা নেই, আমার যেহেতু কোনো ভাই বোন নেই। তো এই যে বৌদি, ছোটো বৌদি, দাদা বাড়িতে নেই, আদিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আদি হচ্ছে মাসির ছেলে। তো আজকে বাবা মায়ের অ্যানিভার্সারিও আছে, আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। মাসি বলছে চল সেলিব্রেট করি। তো একটা কেক নিয়ে এসেছিলো মেশো আর মাসি গিয়ে, আমার ছোটো মাসি। আর এদিকে কিছু আয়োজন করেছিল, তো মজা করার জন্য এইগুলো করা হয়েছিল। বাবা মার বিয়ে হয়েছে প্রায় 33 বছর। অল্প 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 সিঁদুর। নমস্কার করো দি, নমস্কার করো। কেক কাটো, এবার কেক কাটো। ও আমার মেশো খুব মজার মানুষ। বড় মামি ওই যে দাঁড়িয়ে রয়েছে, পেছনে আর একটা মেশো আছে পাশের। তো ছিল সবাই মোটামুটি কম বেশি ছিল। তো আমার শ্বশুরবাড়িতেও বলেছিল, কিন্তু শাশুড়ি মার শরীরটা অসুস্থ, ঠান্ডা ঠান্ডা লেগেছে না, ওর জন্য উনি আসেনি। দাদুর কাজের জন্য, বাৎসরিক কাজের জন্য নিমন্ত্রণ করেছিল। আর হাজব্যান্ড তো বাড়িতে নেই, ওর জন্য আসেনি আর কি। দাদারাও সবাই সবাইকে দেখা যাচ্ছে না এখানে। তো সৃজনবাবু বলছে আমি কেক খাবো না, আমি কেক খাবো না। মা আর বাবা বলছে খাও দাদা খাও। তো জীবনে এটুকুই চাই, জীবনটা খুবই অল্প, হাসি ঠাট্টা আনন্দ করে কাটাতে চাই জীবনটা। তো ছোটো মামি এই যে মায়ের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা মারছিল,
মানে 2 দিন খুব ভালোভাবে মজা করে কাটালাম, প্রত্যেকে খুব ভালো, প্রত্যেকে আদর যত্ন করে, সবাই মানে দারুণ। তো আজকের ব্লগটা এইটুকুই, জানিও কেমন লাগলো।